প্রথমত দেখেন, আমাদের উপরে আক্রমণ এটা নতুন না, তবে আমরা হাসিনার ফ্যাসিবাদের পতনের পর এই ধরনের প্রচেষ্টা খুব নতুন করে শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি নুরুল হক নুরুর উপরে যে নৃশংসভাবে আক্রমণ হয়েছে, সেই জায়গাটায় কারোর কোনো পতিত স্বৈরাচারের কোনো হাত ছিল না, এটা চিন্তা করে নেওয়াটা হয়তো ভুল হতে পারে। জাগপার এক অংশের এক নেতার উপরেও আক্রমণ হয়েছে, আমার উপরে আজকে হত্যা চেষ্টা হয়েছে। এই হত্যা চেষ্টা সফল হয়নি বলে যে আগামীতে আরোবার চেষ্টা হবে না সেটা আমরা জানি না। এবং আমি সহ যুগপৎ আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের সকলের উপরে এই ধরনের হত্যা চেষ্টা হতে পারে। আমার উপরে হয়তো শেখ হাসিনার বা তার দোসরদের রাগ আরও বেশি হতে পারে, কারণ লন্ডনের মাটিতেও তার ভাগ্নির চাকরি আমি খেয়ে দিয়েছি। তাদের বিরুদ্ধে হয়তো অনেক জায়গায় অনেক ধরনের মামলা বা অনেক কিছু আমি সবচেয়ে প্রথম করেছি অন্য সবার আগ থেকে। আর অবভিয়াসলি একদম সামনের দিকে ভূমিকা তো আমরা প্রথম থেকে রেখে যাচ্ছি। আমরা সবসময় তাদের বিরুদ্ধে ছিলাম, তারা যখন সরকারি ক্ষমতায় ছিল তখন আমরা তাদের রোশানলে ছিলাম। আজকে তারা ক্ষমতাচ্যুত হবার পর আইন শৃঙ্খলা বাহিনীর ওই জায়গায় আসতে হবে যেখানে তাদেরকে আইনের আয়তায় আনতে হবে। আজকে এই ছাত্রলীগের কোন নেতা আমি নামও জানি না, ওই তাদের ওই মোস্তফা আল নাফিস, এদেরকে কেন আইনের আয়তায় আনা হচ্ছে না? আমরা বারবার দেখছি, একদিন ধানমন্ডিতে, একদিন বনানীতে, একদিন মিরপুরে ছাত্রলীগ মিছিল করছে। এরা নিষিদ্ধ একটা সংগঠন, তারা কিভাবে মিছিল করে এটার ভিডিও ফুটেজ আছে। এই ভিডিও ফুটেজ ধরে কয়জনকে অ্যারেস্ট করা হচ্ছে, এগুলো তাড়াতাড়ি জনগণের সামনে জনসম্মুখে আনতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদের এই দোসরদেরকে আইনি প্রক্রিয়ায় না আনা যাবে, তাদের আইনের আওতায় না আনা যাবে, ততদিন পর্যন্ত আমরা যারা এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তারা যেমন সুরক্ষিত না, তেমন দেশের জনগণ সুরক্ষিত না। এবং সামনের নির্বাচনও আমরা সুন্দরভাবে করার জায়গায় আসবো না। নির্বাচন সঠিকভাবে হবে, সঠিক সময় হবে, কিন্তু তার জন্য এই প্রচেষ্টাগুলো এখন জোরদারভাবে শুরু করতে হবে। এটা সোজা না ভাই। আজকে নুরুল হক নূর হাসপাতালে, আজকে আমার দেহরক্ষীগণ যদি সিকিউর করতে না পারতো, আমি যখন বের হতাম আমার গাড়ির উপরে যদি দুটো ককটেল পড়তো বা অন্য কিছু হামলা হতো, আজকে যদি আমি আহত হতাম, আরও 10 জন আহত হতো, তাহলে নির্বাচন কিভাবে আমরা কি করব, কিভাবে আমরা সামনে কিভাবে আগাবো, এই জায়গায় আমাদের পরিষ্কার রোডম্যাপ আমাদের আপনার হোম অ্যাডভাইজারের কাছ থেকে জানাটা জরুরি। এটা জানতে হবে ভাই, সুরক্ষিত আমাদের হতে হবে, জনগণকে সুরক্ষিত হতে হবে। জনগণকে সুরক্ষা দেওয়ার প্রথম ধাপ হলো আওয়ামী দোসরদের আইনি প্রক্রিয়ার ভেতরে আনা। এরা বাইরে এইভাবে ঘুরতে পারে না। এগেন তারা যখন এখানে করছিল, রেকি করছিল, তখনই আমার দৈরক্ষী বাহিনী তাদেরকে ধরতে সক্ষম হয়েছে। সেই জায়গায় আমরা নিশ্চিত হতে পেরেছি তাদের ফোনের মেসেজ দেখার মাধ্যমে। সো এই ফোনের মেসেজের স্ক্রিনশট এখন তারা ডিবির হেফাজতে আছে, সো ডিবির কাছে এই জিনিসগুলো আছে। কিন্তু এই ফোনের মেসেজটা পরিষ্কার ছিল যে কোন সময় আমি বাসা থেকে বেরোতে পারি, আমার গাড়ির নাম্বার কত, নাম্বার প্লেট কত, আমার দ্বিতীয় গাড়ির নাম্বার প্লেট কত, এবং কখন আমি বেরোতে পারি, কি করতে পারি, এবং আজকে কাজ শেষ করতে হবে, এই ধরনের মেসেজেসও ওই লিস্টে, ওই মেসেজ লিস্টে পাওয়া গেছে যে আজকে কাজ শেষ করতে হবে। এটা ছাত্রলীগের পক্ষ থেকে এসে পারে, ওই যে ছাত্রলীগের যে নেতার নাম বললো আপনাদের কাছে অলরেডি আছে। তো এগুলো জিজ্ঞাসা, ওই মেসেজেসগুলো আমরা পেয়েছি তার ফোন করে, এবং ডিবি তখন এখানে বসে জিজ্ঞাসাবাদ করেছে। আর তার ডিবি এখানে পৌঁছানোর আগে আমার দেহরক্ষীরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করেছে তখন সেই পরিষ্কার করেছে, যাকে ধরেছে সেই পরিষ্কার করেছে এই জিনিসগুলো, এবং মেসেজেস তো আমরা দেখেছি পরিষ্কার। আমরা বিশ্বাস করি এই জিনিসটা খোদ শেখ হাসিনার কাছ থেকে এসছে, কারণ শেখ হাসিনা এই দেশের নির্বাচনকে প্রশ্নমুখী করতে চায়। শেখ হাসিনার নির্দেশে আমরা বারবার ভিডিও মেসেজে দেখেছি, শেখ হাসিনা যে বার্তা দিচ্ছে সেসব জায়গায় দেখেছি যে অস্থিতিশীলতা কিভাবে বাড়ানো যায় সেটা শেখ হাসিনা বারবার দিচ্ছে। এবং আমরা ভাই কোনো ছাত্রলীগের শত্রু ছিলাম না, আমরা শেখ হাসিনার শত্রু ছিলাম। শেখ হাসিনাকে আমরা বের করেছি, যেটা বললাম এগেন, আমি পার্সোনালি তার ভাগ্নির চাকরি খেয়েছি মন্ত্রিত্ব থেকে। সো এই জিনিসগুলো থেকে তাদের নিশ্চয়ই ক্ষোভ আছে, এবং তারা সামনে প্রক্রিয়া কিভাবে দেখতে চায় এটাও আমরা বুঝতে পারি। তারা অরাজকতা বাড়াতে চায়। তো যারা জুলাই আন্দোলনের সম্মুখভাগে ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখভাগে ছিল, তাদেরকে যদি আক্রমণ করতে পারেন, তাদেরকে যদি আপনি আহত নিহত করতে পারেন, তাহলে আপনি সবচেয়ে শক্তভাবে অরাজকতা বাড়াতে পারেন। সেই প্রচেষ্টা তাদের, সেটা আজকেও পরিষ্কার হয়েছে। এই জায়গায় আমরা আইন শৃঙ্খলা বাহিনী, মাননীয় হোম অ্যাডভাইজার, তাদের প্রপার নজর দেখতে চাই যে এই জিনিসগুলো সঠিকভাবে দেখা হচ্ছে। বিস্ফোরক মেটেরিয়ালস, বিস্ফোরক তারা মারবেন, নিক্ষেপ করবেন, এগুলো মেসেজেসে ছিল। যাদেরকে আমার দেহরক্ষী বাহিনী ধরতে সক্ষম হয়েছে তাদের কাছে আমরা কিছু পাইনি, কিন্তু এগেন আপনার ডিবি আমার অফিসের প্রেমিসেস যে চেক করেছে তাদের কাছে রিপোর্ট আছে যে আমার দপ্তরে, এটা তো আমার বাসায় আক্রমণ করতে চেষ্টা করেছে, আক্রমণের আগে আমরা ধরতে পেরেছি। ডিবির কাছে রিপোর্ট আছে যে আমার অফিসেও তারা এই ধরনের আক্রমণ চালাতে চেষ্টা করছে, এবং সেখানে তারা হেফাজতে আনতে চেষ্টা করছে। আমরা মনে করি যে পুরোপুরিভাবে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই।
যেই জায়গা থেকে এগেন আপনার ধরে নিতে হবে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখভাগে কারা ছিল, তাদের উপরে হামলা চেষ্টা, আপনার তাদের কি বলে নাম মার্ডার বা অ্যাসাসিনেশনের চেষ্টা, এগুলো এক জায়গা থেকে আসবে না, এইটার চিন্তা করাটা আসলে সারপ্রাইজিং। তো আমি ধরেই নিচ্ছি যে সবগুলো একই সূত্রে গাথা এবং সবগুলোর বটের মূল হলো শেখ হাসিনা। আমরা আশাবাদী সরকার সুনজরে দেখবে এবং নিরাপত্তার ব্যবস্থা আরো সুদৃঢ় করবে, এটা আমরা আশাবাদী।